নেককার যারা এরা আল্লাহর নিয়ামতের ভেতরে থাকে, আর যারা বদকার মানুষগুলো থাকবে আল্লাহর আগুনের ভেতরে। যার চর্ম চোখে দেখতে যত মনে হয় খুব ভালো আছে, ভালো নেই। মানুষগুলো জাহান্নামের চাইতেও কঠিন অবস্থায় আছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছরে 15.5 বছরও খারাপ ছিল, আমরাই ভালো ছিলাম, কারণ আমাদের এই 15.5 বছরে আখেরাত তৈরি হয়েছে, আর ওদের দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। যাই কামাই করেছিল এখন আর আছে কি? কথা বলেন এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এই সেই ঘর খাবিয়াতাম বিমা যালামু, যেগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি তাদের জুলুমের কারণে। যদিও আয়াতটা হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছেন আল্লাহ তার জাতির ব্যাপারে, তা আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আরেকবার নাজিল হলো। আপনি দেখেছেন বয়ত দিয়েছেন আল্লাহ বাইতুন নাম, এরপরে হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এই সেই ঘরগুলো আমি কিন্তু আজকে এটা জনশূন্য ধরে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, এটা পরিত্যক্ত। এখন খাবিয়াতান, এদের জুলুমের কারণে জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। এটা কত বাস্তব আমি দেখেছি। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করেছিল ভেতরে ওরা জানে আর আল্লাহ জানে। মনে হয় ওই টাকা যা খরচ হয়েছে ভেতরে, ওরকম 20টা বাড়ি বানানো যাবে, এমন কিছু নেই ও বাড়ির ভেতরে দেয়নি। কুষ্টিয়ার একেবারে মেন জায়গায় জেলখানার পাশে বিশাল বাড়ি বানিয়েছিল, কি জাঁকজমক থাকতো। কিন্তু 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনকি পায়খানার প্যানও রাখে নাই, ওইটাও খুলে নিয়ে চলে গেছে। আল্লাহ যে জানালেন খাবিয়াতান, আমি একেবারে জনশূন্য শুধু না পরিত্যক্ত করে ছাড়বো, তাই করিস। এখন জাতীয় টয়লেট, ওইটা ওই রাস্তা দিয়ে কেউ গেলে আগে ওখানে পোশাক পায়খানা করে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন, এর ভেতরে শিক্ষা আছে। এখানে লামে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। যে এত বড় বিশাল শিকড় কত গভীরে ছিল চিন্তা করেন। একটা দারওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় আমাদের লোক সেট করা ছিল। এই বগুড়ার মানুষ তো আরো বেশি টের পাওয়ার কথা, কারণ এই জেলা তো টার্গেট জেলা। কথা বলছে না কেন? বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে টার্গেট করা ছিল জালেমদের, তার ভেতরে বগুড়া বগুড়া 1 নম্বর না। 1 নম্বর সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বর হতে পারে বগুড়া। এরাও বহু অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার। একদিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এটা, 2 নম্বরে তারেক জিয়ার বাড়ি এইটা। এই 2 গেড়া কলে এদেরকে ফেলে এখন যেমন গোপালগঞ্জে বাড়ি হলেই মানুষ গালি খায়। দেখেন না উস্কানিতে পা দিয়ে অনেকের পেছনে কি লাল হয়ে গিয়েছিল, উনি ওখান থেকে উস্কানি দেয় আর এরা পা দিয়েছিল। মিলিটারিরা এমন ভাবে মেরেছে, ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বাসে যদি যায় বসে গেলে 300 টাকা, আর দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আপনি বসবেন কি করে? বসার অবস্থাও রাখে না, এমন পিটানো পিটিয়েছিল। এখন আর কেউ, অনেকে হয়তো উস্কানিতে পা দিচ্ছে না, কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা, এই হকার, একটা সাংবাদিক নামের কলঙ্ক এর দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে 2টা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দায়ী। আপনি খোঁজ খবর নিন, তদন্ত কমিটি গঠন করেন, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকে বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরো জবাই করা হয়েছে।
এটা মানুষ হয়ে মানুষ তো এদেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলে না কেন? দেশে 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে। মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারাই সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা যাদের ছিল যে শিবির, রক কাটে, জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালকে গোবিন্দ পরামানিক বলেছিল যে 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোনো মানুষ অসম্মানও হয়নি, ক্ষতি হওয়া তো দূরের কথা। আমরা পাহারা দেই মন্দির। তো পৃথিবীতে এই মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত। ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনদিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ-দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি ছাড়া মানে জোর জবরদস্তি নেই। সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ের আর একটা মনে হয় বগুড়া নাকি মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এইরকম উল্টাপাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কে আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটাও কাজে লাগে না, এখন এই হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদেরও ধন্যবাদ, তারাও জানিয়েছে না, এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, এদেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে চাঁদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশে একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলেন না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে নাই। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া ছড়াবে। সবচাইতে বেশি আমার তাফসির মাহফিল গুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের। ও দাদারা খুব ভালো করে শোনিস, শুনিয়ে যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় ওর সব জায়গায় চুলকানি আছে, ওরে দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে, জায়গা মতো চুলকানি। কথা বলছেন না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, আর যে পালিয়েছে ওনার নামও আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল, আমরা মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না, এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। ট্রাম্প পর্যন্ত এখন রেগে গেছে। গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি? 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে। আমাদের ব্যবসা বাণিজ্য তো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন ওদের আলু পেঁয়াজ সব বর্ডারে পৌঁছতেছে। পাগল হয়ে যাবেন আপনি, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। কথা বলেন না কেন? 200 কোটি মুসলমানের কলিজায় তো আগুন দিয়েছে, 250 কোটি খ্রিস্টানের কলিজায় আগুন দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, তারা বসে থাকবে? ট্রাম্প কি খ্রিস্টান না? কথা বলেন না কেন?
সে তো যাতে মাতাল হলো অন্তত তাহলে ঠিক আছে। সে জানে না যে আমার মা আমার বোন আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায়, দাঁড়া তোর 16 লাখ পাঠিয়ে দিচ্ছি, দেখ কি করে, সিঁড়ে খাবে। ও পাগল হয়ে মরবে, আমার মনে হচ্ছে ও পাগল হয়ে মরবে। আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল। এরা এখন